আমের রাজধানীতে রঙিন আম চাষের স্বপ্ন বুনছেন কোটি টাকার। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে রঙিন ও বিদেশি জাতের আম চাষ করে নতুন স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা সুবহান আলী। শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজলুর রহমানের ছেলে সুবহান আলী 50 বিঘা জমিতে গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী এক আম বাগান। এ আম বাগানে তিনি চাষ করছেন জাপানি মিয়াজাকি, বানানা, সূর্যটিম, চাকপাতা সহ নানা জাতের রঙিন আম। ইতিমধ্যে তার প্রায় 35 লাখ টাকা খরচ হয়েছে। 3 বছর আগে শুরু করা এই উদ্যোগ থেকে তিনি প্রতি বছর প্রায় 60 লাখ টাকা আয়ের আশা করছেন। সুবহান আলী বলেন, শিক্ষিত বেকার যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিকাজে যুক্ত হওয়া উচিত। ট্রেনিং নিয়ে আম বাগান সহ নানা উদ্যোগ গ্রহণ করে তারা বেকারত্বের সমাধান করতে পারে। তিনি আরো বলেন, যদি ব্যাংক সহজ শর্তে কৃষি ঋণ দেয় তাহলে আমি বাগানটিকে 100 বিঘায় উন্নতি করতে পারবো। আর সরকারের সহযোগিতায় যদি বিদেশে আম রপ্তানির সুযোগ তৈরি হয় তাহলে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। স্থানীয় কৃষি বিভাগও সুবহান আলীর পাশে রয়েছে। মির্জাপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ আহমেদ বলেন, সুবহান আলী একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান কৃষি উদ্যোক্তা। আমরা তাকে প্রশিক্ষণ, কৃষি উপকরণ এবং আমের চারা সরবরাহ করেছি এই বলে আমাদের জানিয়েছেন। আর আমরা কৃষি বিভাগ থেকে ওনাকে ট্রেনিং দিয়েছি, ওনাকে কিছু ছাড় দিয়েছি। আমরা পার্টনার প্রকল্পের গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে ওনাকে আমরা ট্রেনিং দিয়েছি, ছাড় দিয়েছি, বীজ দিয়েছি। প্রতিদিনই নানা শ্রেণী পেশার মানুষ তার রঙিন আমের বাগান দেখতে আসছেন। বাগানে নিয়মিত 10 জন শ্রমিক কাজ করছেন, যারা এখান থেকেই জীবিকা নির্বাহ করছেন। উপজেলায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া বলেন, কোনোখালী গ্রামের একজন অগ্রসরমান কৃষক, আমি তার বাগানে প্রায় 3 বার গিয়েছি। তো সেখানে যা দেখলাম, সেখানে বিদেশি কিছু আম আছে, সূর্যডিম, বুনাইকি, তারপরে হচ্ছে মিয়াজাকি, এরকম বিভিন্ন জাতের আম আছে প্রায় 25 থেকে 30 বিঘা। এছাড়া ওখানে ভালো পেঁপের বাগান রয়েছে। আমরা সাম্প্রতিক সময় আমাদের যে এসএসসি প্যারেন্টস প্রকল্পের অধীনে একটা প্রদর্শনী আমরা দিয়েছিলাম 50 শতকের, সেটি নিয়ে চমৎকারভাবে করেছে এবং ভালো সাফল্য হয়েছে। এছাড়া ওনার পেয়ারার বাগানও রয়েছে। এবং আমরা একটা জিনিস দেখছি, উনি অগ্রসরমান এবং সবকিছুর মধ্যে উনি ইনভলভ হতে চাচ্ছে। এবং সাম্প্রতিক সময় ওনার একটা নার্সারিও আছে, ছোটখাটো নার্সারি আছে, যেটি আসলে বড় করার জন্য আমরা তাকে প্রশিক্ষণ দিয়েছি। এবং সেটি জেলা থেকে যে আমাদের সরকারিকরণের জন্য ওনাকে উদ্বুদ্ধ করছে, সেটি যদি করে তাহলে সরকারিকরণ করে দেওয়া হবে। এছাড়া যেহেতু উনি অগ্রসরমান, আমরা চাচ্ছি ওনাকে আমরা মোটিভেট করতেছি যে স্বল্প সুদে যদি কৃষি ঋণ নিতে চায়, সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাংকের সাথে কথা বলে যাতে ঋণ পায় সে বিষয়ে আমরা সুপারিশ করব। এভাবেই কৃষির নতুন দিগন্ত উন্মোচন করে যুব সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুবহান আলী। তথ্য ও ভিডিও চিত্রে বেবি আরা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ।